প্রোগ্রামিং উইথ তানভীরের আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর মুথু। আজকে আমি আপনাদেরকে পাইথন সম্পর্কে বলবো যে পাইথনটা কি বা পাইথনের কাজগুলো কিভাবে করা হয়, তারপর পাইথন কোথা থেকে ডাউনলোড দিবেন এবং আমাদের এই টিউটোরিয়ালে আপনারা কি শিখতে পারবেন সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করব। পাইথন আমরা প্রথমেই বলে নিই যে পাইথন একটি ডাইনামিক এবং হাই লেভেল ফ্রি ওপেন সোর্স একটা ইন্টারপ্রেটেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং এর পাশাপাশি একটা প্রসিউড ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা সাপোর্ট এটা করে এবং এটা হচ্ছে বলতে গেলে ইজি টু কোড। এটা পাইথন একটা ইজি টু কোড, অর্থাৎ এটা সি++, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি এসব ভাষার তুলনায় হচ্ছে এটা খুবই সহজ এবং এটি একটা ফ্রি ওপেন সোর্স একটা সফটওয়্যার। এখান থেকে আপনারা ইচ্ছা করলে এই যে জেট ব্রেইন অর্থাৎ পাইচার্ম আছে, পাইচার্ম থেকে আপনারা হচ্ছে এটার কাজটা করতে পারবেন। পাইচার্ম আছে, তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আছে, ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকেও আপনারা হচ্ছে এই কাজটা করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্ট একটা প্রোগ্রামিং। ওকে, তারপর হচ্ছে এটার পাইথনে অনেকগুলো লাইব্রেরি রয়েছে। আমি পাইথনের যদি ওয়েবসাইটে ঢুকি এখান থেকেও দেখতে পাবো যে আমাদের এই যে লাইব্রেরিগুলো আছে। এখান থেকে আমরা যদি যাই, এখানে যদি লিখি পাইথন লাইব্রেরিজ, এখানে আমরা দেখতে পাবো যে পাইথনের যে ডকুমেন্টেশন অর্থাৎ লাইব্রেরিগুলো আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাইথনের এই যে অনেক 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 ইগুলো রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে পাইথনের আর এখান থেকে আমাদের দেখা যাচ্ছে টপ 10 লাইব্রেরিজ। এখান থেকে যে আমাদের লাইব্রেরিগুলো এখান থেকে দেখা যাচ্ছে পান্ডাস আছে, তারপরে এগুলো নামপাই, এগুলো অনেকগুলো আমাদের দেখা যাচ্ছে। এখানে 10টা হচ্ছে, এই 10টা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে পাইথনের হচ্ছে লাইব্রেরি। তারপর হচ্ছে পাইথন আমরা কোথায় কোথায় ব্যবহার করি, ইউজেস অফ পাইথন। ইউজেস অফ পাইথন আমরা যদি চাই আমরা দেখতে পাবো অনেক কিছু এখানে। হোয়াট ইজ দ্য পাইথন অ্যাপ্লিকেশন ফর পাইথন, অর্থাৎ আমরা পাইথনটা ওয়েব ভিত্তিক সফটওয়্যার হিসাবে বা ওয়েব ভিত্তিক যে সফটওয়্যারগুলো আমরা তৈরি করি সেটাতে ব্যবহার করতে পারবো। তারপরে অটোমেশন সফটওয়্যার নির্মাণে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে মেশিন লার্নিংয়ে ব্যবহার করতে পারবো। তারপর ডেটাবেস অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো এবং ইন্টারনেট স্ক্রিপিং, তারপর বিভিন্ন সাইবার সিকিউরিটিতে আমরা এই পাইথনের এটা পাইথন আমরা ব্যবহার করতে পারবো। তারপরে তো আরও অনেক কিছু রয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা পাইথন থেকে অনেক ধরনের কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবো। পাইথনের অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। 3.7 এ রয়েছে হচ্ছে 37টি কিওয়ার্ড রয়েছে এবং ভার্সন ভেদে আরও অনেক অনেক রয়েছে। আমরা সম্পূর্ণ কোর্সে দেখতে পাবো যে কিভাবে পাইথনের কোডগুলো করা হয়, তারপর কিভাবে একটা করে সফটওয়্যার তৈরি করা লাগে, বড় সংখ্যার যোগফল, এগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের যে কোর্সটা সাজানো হয়েছে সেভাবে আমরা দেখতে পাবো। আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল। এর পরবর্তী থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে পাইথনের ভেরিয়েবল ডিক্লেয়ার করে, পাইথনে কিভাবে কোড করতে হয়, তারপরে কি করতে হয় সেগুলো নিয়ে আমরা আরেকটি টিউটোরিয়ালে আলোচনা করব এবং আমাদের একটা প্লেলিস্ট থাকবে, সেখানে 100-র উপরে ভিডিও থাকবে। সবাই আমাদের প্লেলিস্টটা দেখবেন এবং তানভীর বিডি টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে প্রোগ্রামিং জমা দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো জমা দেওয়ার জন্য প্রোগ্রামিং উইথ তানভীর আপনারা এখানে যাবেন, তারপরে উপরে দেখতে পাবেন যে একটা গ্রুপ আছে। এই গ্রুপের উপরে চাপ দিবেন, দিলে হচ্ছে যে আমাদের একটা গ্রুপ লোডিং হচ্ছে। এই যে এই গ্রুপে আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন। সবাই জয়েন হলে এখান থেকে আপনারা আপনাদের যে হোমওয়ার্কগুলো থাকবে, আমি যে হোমওয়ার্কগুলো দেবো সেটা এখান থেকে আপনারা জমা দিতে পারবেন এবং এখান থেকে আপনারা কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমগুলো এখান থেকে আপনারা সলভ করতে পারবেন এই গ্রুপের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। সবাই তানভীর টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।